আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা প্রতিদিন যেসব সবজি খাই তার মধ্যে একটি হচ্ছে করলা। নাম শুনলেই অনেকের মুখ ভার হয়ে যায়, কারণ করলা তিতা স্বাদের জন্য সবার পছন্দ নয়। কিন্তু তুমি কি জানো, এই তিতো সবজির ভিতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। আজকের ভিডিওতে আমরা জানব করলার পরিচিতি, বৈজ্ঞানিক তথ্য, ভিটামিন ও পুষ্টিগুণ, স্বাস্থ্যের উপকারিতা, অপকারিতা বা সতর্কতা, বিভিন্ন ব্যবহার। চলুন শুরু করা যাক। করলার পরিচিতি। করলার বৈজ্ঞানিক নাম মোমোরেডিকা চারান্টিয়া। এটি এক ধরনের লতানো উদ্ভিদ, উষ্ণ অঞ্চলে জন্মায়। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন সহ এশিয়ার বিভিন্ন দেশে খুব জনপ্রিয়। করলা সাধারণত সবুজ রঙের হয় এবং ছোট ছোট ও বড় বড় হয়ে থাকে এবং এদের শরীরে উঁচু দাগযুক্ত খোসা থাকে। করলার ভিটামিন ও পুষ্টিগুণ। করলায় সাধারণত ক্যালোরি, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন সি প্রচুর পরিমাণে, ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি3, লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। করলার উপকারিতা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। করলার রস রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, ইনসুলিন কার্যকারিতা বাড়ায়, রক্ত পরিষ্কার করে। করলার একটি অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত থেকে টনিক্স বের করে দেয়, ফুসকুড়ি, ব্রণ, একজিমার মতো ত্বকের সমস্যা কমায়। করলা হজমে সাহায্য করে, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমায়। করলার রস যকৃৎ পরিষ্কার করে ও কিডনির কার্যকারিতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয়, ওজন কমাতে সাহায্য করে। কম ক্যালোরি, বেশি ফাইবার, তাই ক্ষুধা কমায় এবং ফ্যাট বার্নে সহায়ক। পাশাপাশি করলার কিছু অপকারিতা আছে। অতিরিক্ত রক্ত শর্করা কমে যেতে পারে, বিশেষ করে ডায়াবেটিসে ওষুধ খেলে সাবধান। গর্ভবতী মহিলাদের জন্য বেশি করলা খাওয়া ক্ষতিকর হতে পারে। খালি পেটে বেশি করলা খেলে পেট ব্যথা, বমি বা ডায়রিয়া হতে পারে। শিশুদের জন্য অতিরিক্ত করলা সুপারিশ করা হয় না। করলার ব্যবহার। করলা সাধারণত করলার ভাজি, ভুনা, ভর্তা বা বিভিন্ন তরকারির সাথে করলা সবজি হিসাবে খায়। এছাড়া অনেকে করলার রস সকালে খাওয়া হয়, স্বাস্থ্যের জন্য উপকার, সেই হিসেবে খায়। করলা শুকিয়ে করলা চা বানানো হয় বা ডায়াবেটিসের জন্য উপকারী। আয়ুর্বেদ ও প্রাচীন অনেকেই করলা ওষুধ হিসেবে ব্যবহার করত। সর্বোপরি আমরা বলতে পারি, আমরা দেখলাম তিতা হলেও করলা আসলে এক অসাধারণ সবজি। এর ভিতরে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের ভেতর থেকে সুস্থ রাখে। তবে যে কোনো কিছুর মতো করলাও পরিমাণ মতো খাওয়া উচিত। তাই করলাকে অবহেলা না করে নিয়মিত খাবারের তালিকায় রাখুন, বিশেষ করে যদি ডায়াবেটিক, হজম সমস্যা বা ত্বকের সমস্যা থাকে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা করলা সম্পর্কে নতুন অনেক তথ্য জানতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কী ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আশা করেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব সেই সবজি বা ফল বা সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। কারণ আপনাদের ভালো লাগাই প্রতিনিয়ত আমরা চেষ্টা করব নিত্য নতুন ভিডিও তৈরির আগ্রহে সবসময় সচেষ্ট থাকব। আশা করি আমাদের কৃষি রিলেটেড ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। অবশ্যই এই ভিডিওগুলো তথ্যবহুল। এছাড়াও পাশাপাশি আমরা
আরও তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব, যা প্রতিনিয়ত আপনাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তো ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।